আসসালামু আলাইকুম। আমরা যে সাদা লিয়া মুরগিগুলো পালন করছিলাম তাদের বয়স আল্লাহর রহমতে আজকে ৭১ দিন। তো আমরা ৭১ দিন বয়স বা ৭০ থেকে ৯০ দিন বয়সের মধ্যে আমরা যে মুরগি ঠুট কেটে দিই। তো আমাদের মুরগি যেহেতু আল্লাহর রহমতে সুস্থ রয়েছে তাই আমাদের মুরগি ঠুট কেটে দেবো কালকে। তো ঠুট কাটার আগে কিছু ওষুধ বা কিছু ওষুধপত্র দিতে হয়। তা কি দিতে হয় সেটা জানাবো আজকে আপনাদের ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলোর ঠোঁট প্রায় অনেকটা বড় হয়ে গেছে। তো লেয়ার মুরগির ঠোঁট সবসময় কেটে দিতে হয়। কারণ লেয়ার মুরগিটি ঠোঁট না কাটলে ডিম খেয়ে ফেলে অথবা যে লেয়ার ওয়ান ফিড দিই আমরা সেটাতে অনেক গুঁড়ি থাকে এবং দানাদার থাকে। তো দানা বেশি করে খেয়ে ফেলে অথবা আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো যেকোনো মুরগি ঠোঁট কাটার আগে লেয়ার মুরগি ঠোঁট কাটার আগে কিছু ওষুধ দিতে হয় বা যেহেতু একটা শরীরের অংশ একটা কেটে ফেলে দিলে অত্যন্ত ব্যথা হয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর যেকোনো মুরগির ঠোঁট কাটার আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে মুরগি সবসময় সুস্থ আছে নাকি? সুস্থ থাকলে তখন মুরগির ঠোঁট কেটে দিবেন। আমরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ওষুধ কালকে রাতে আমরা কিনে নিয়ে এসেছি। কারণ ঠোঁট কাটার একদিন আগে থেকে এই সমস্ত কিছু ওষুধ চালাতে হয়। তাহলে মুরগির রক্তটা বেশি পরিমাণে রক্ত ঝরে না অথবা মুরগির বেশি ব্যথা হয় না। তো আমরা যেসব ওষুধ ব্যবহার করছি তার মধ্যে ১ম হচ্ছে যে ডক্সিমিক্স। এটা মূলত একটা পাউডার ওষুধ এবং এটা আমরা প্রতি ১ লিটারে ১ গ্রাম করে ব্যবহার করছি। এবং ২য় যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে রেনাকে। এটা হচ্ছে মূলত একটা রক্ত বন্ধ করার কাজে লাগে। এই ওষুধটা অন্য কারো যদি যারা অল্প মুরগি পালন করে থাকেন তারা অন্য কোনো ওষুধ দিতে না পারলেও ফার্স্ট বেড অথবা রেনাকেটা দিবেন। এবং রেনাকে ব্যবহার করছি আমরা ৩০ লিটারে দিয়েছি আমরা ১০ গ্রাম এবং ফার্স্ট বেড দেখতে পাচ্ছেন ২ টা ওষুধ আছে এবং ফার্স্ট বেড আমরা পুরাতনটা দিয়ে দিব, নতুনটা রেখে দিব। আর ফার্স্ট বেড দিচ্ছি আমরা প্রতি ১ লিটারে ১ গ্রাম। এটা হচ্ছে টারডাসিড দেখতে পাচ্ছেন। এই টারডাসিড হচ্ছে আমরা ব্যবহার করছি ৩০ লিটার পানিতে ৩০ এমএল ব্যবহার করছি এবং এটা একটা মূলত কাঁচের জারে ওষুধের মধ্যে থাকে এবং এটা মুরগির সাথে যখন ঠোঁটের কাটবেন তখন ঠোঁট কাটার পরে মুরগির ঠোঁটের মধ্যে ঠেকে ওই ওষুধটা ঠেকিয়ে দিবেন। তাহলে দেখবেন মুরগির ঠোঁট থেকে আর রক্ত বের হচ্ছে না।